ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। ইতিহাসে বড় বড় অপরাধ করা দল, রাজনৈতিক দল তো সংসদে বসে এখন বিরোধী দলের আসনে আছে, যারা বাংলাদেশি স্বীকার করে নাই, যারা আলবদর, আলশামস, 24কে দিয়ে 71কে প্রতিহত করা বা 71কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন। তথাকথিত ব্যারিস্টারগুলো বিভিন্ন জায়গায় গিয়ে এগুলার আইন পেশায় কী সফলতা আছে আমি জানি না, ওরা আবার প্রশ্ন করে এই যে সাংবাদিক আনিস আলমগীর বা অমুক তমুক আমার বয়ান তৈরি করছে, এরা কোথায় সাংবাদিকতা করেছে? আমরা 30 বছর ধরে সাংবাদিকতা করলাম, এত টেলিভিশনের চিফ ছিলাম, এত শত আমাদের রিপোর্ট ছিল, এগুলো কিছু দেখে নাই। 5 আগস্টের পর এগুলো গজিয়ে উঠেছে, গজিয়ে উঠে এখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে এরা কারা। তো আমরা এদেরকে জীবনেও দেখে নাই। তো আর আপনারা এদেরকে টকশোতে আনেন, এরা বলে যে বাঙালিরা বিহারি হত্যা করেছে 3 লাখ, এবং পাকিস্তান বানানো ভাঙা ঠিক হয় নাই, বঙ্গবন্ধু একটা গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাই করে নাই। সো এই যে 24 দিয়ে এবং 24কে আফোল্ড করতেছে তারা, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি তো বিএনপিও বলে, ওই বলার মধ্যে এই বলা তো আলাদা। এরা তো বলতেছে যে বঙ্গবন্ধু ইয়েতেই নাই, মানে স্বাধীনতার মধ্যেই নাই, এটা একটা গাদ্দার লোক ছিল। আর বিএনপি এখানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে বলে যে শহীদ জিয়া করছে না উনি করছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু এরা তো তাকে পাকিস্তানি ভাষায় যে পাকিস্তানিরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছে। সো এবং এই লোকগুলো এই প্ল্যাটফর্ম পাচ্ছে এগুলো বলার জন্য, এবং মিডিয়াগুলা এই 24কে দিয়ে 71কে যে মুছে ফেলার যে চক্রান্ত, সেটাতে এদেরকে নিয়ে এই ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। এবং সেটাতে কি হচ্ছে জানেন, সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 24-এর এই আন্দোলনটা। এটার প্রতি মানুষের যে ভক্তি, আজকে আমরা জুলাইতে আছি, এতগুলো ছেলে যে আত্মত্যাগ, এতগুলো ছেলে যে শহীদ হলো, রাষ্ট্র কিন্তু তাদেরকে অবহেলা করছে না। রাষ্ট্র তাদেরকে, শহীদ যারা হয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, 30 লক্ষ করে টাকা দিয়েছে, আবার ভাতা দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদের 5 লাখ থেকে 1 লাখ পর্যন্ত চিকিৎসা ভাতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে আবার কোটা দিচ্ছে, যদিও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এইটা আরেকটা হিপোক্রেসি। যেটাই হোক, রাষ্ট্র কিন্তু অসম্মানের জায়গায় রাখে নাই, কিন্তু জনতার মনের মধ্যে এদের নিয়ে একটা ঘৃণা তৈরি হচ্ছে, এবং এই ঘৃণা তৈরি করছে এরাই, এই তথাকথিত ব্যারিস্টারগুলো এসে যে স্বাধীনতাকে আক্রমণ করছে, এবং মানুষ মনে করছে যে আরে এরা তো স্বাধীনতাকে মুছে দিতে চায়। তাহলে এই মানুষের আক্রমণগুলো, মানুষের তখন এই ঘৃণাটা 24-এর উপর চলে যাচ্ছে, এবং এই ঘৃণা উৎপাদনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে।